দেখছেন দর্শক ভাই বোন, সকাল 6টায় থেকে আমার মেয়ে রান্না করছে। অনেক স্বাদ হয়েছে। মা বাঁচা রাখো তোমার, আল্লাহ তোমার জন্য অনেক অনেক দোয়া। সবাই আসছে। তোমরা কেমন আছো? ভালো আছো? অনেক সুন্দর লাগতেছে। 28 তারিখে রেজাল্ট দিবে না? আচ্ছা, আশায় থাকবো আমরা। আর রায়া, তোমার একটু কমই আছে। রায়া, তোমার কেমন লাগছে? স্বাদ হয়েছে? বিয়ান সাহেব কি কি সব নিয়ে আসে এগুলো নামাচ্ছি। অনেক কিছু নিয়ে আসছে। ড্রাগন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকালে তো বাজারে চলে গেছিলাম। বাজারে ভিডিওটা করতে পারিনি। আমাদের এলাকায় মানে বাজারের ফোন নিয়ে ঢোকা মানে মাংস বাজারে শুনছি অনেক ফোন চুরি হয়ে যায়, তার জন্য ফোনটা নিয়ে যায়নি। সকাল সকালে চলে গেছি মুরগি কিনতে। মেহমান আসবে আজকে। কে আসবে তুমি বলো? এখানে পোলার চাল, ওখানে গরুর মাংস, শসা, লেবু, ডিম, কাঁচামরিচ। আর কাঁচামরিচের যা দাম হয়েছে কেনা কঠিন। 200 টাকা কেজি। তাও এই মরিচের বেশি একটা ঝাল হবে না। হ্যাঁ, না, ঢেপা ঢেপা মরিচ কেমন যেন। আজকে কোথার থেকে মেহমান আসবে শোভা পরে বলে দিবি না কোথার থেকে মেহমান আসবে, তাই না? কেন বলবে না? হ্যাঁ, আসলেই দেখবে। মেহমান রুগী দেখতে আসতেছে। মেহমান বলতে রুগী দেখা, মানে আত্মীয় মানুষ। তাহলে কি আজকে তোমার কি মনে হয়? আমার তো কি মনে হয়, আমার ভালোই লাগতেছে। তাহলে যারা আসবে তাদের সাথে চলে যাও। হ্যাঁ, যারা আসবে তাদের সাথে চলে যাও। আচ্ছা, ভালোই হবেন। তাহলে তুমি তোমার ময়নাকে 3 বেলা রাধি খাওয়াবে। আমি রান্না করতে পারি না। খালি ময়না না, সারা বাড়ির লোক। আমি তো ময়না সারা বাড়ি গুছাবে আর তুমি রান্না করবে। রান্নাটা কঠিন। তুমি 5 দিনে রান্না করে দিয়ে যাবে। আর পরীক্ষা কে দিবে? হ্যাঁ, সেটাই। আমার অন্য কাজ না থাকলে আমি রান্না করতে পারতাম, কিন্তু অন্য কাজে অনেক বাবু আছে যে, সমিতা ফুম্মার বাবু আছে। বাবুরা মেন না, বাবু এখন চুপে থাকে। সমিতা ফুম্মার বাবু জ্বালাই, কত জ্বালাতন করতেছিল রাতের বেলা। আমার কাছে তুমি ঘুমাও, আমি একটু ফোন দেখি, তাই বলতেছে। তারপর আমি বলছি ফোনটা রাখো, বাবা বকা দিবে। কছে না, বাবা বকা দিবে না, বাবাকেই আমি বকা দিব, তাই বলতেছে। আচ্ছা, ছাড়া সিদ্ধা তুমি কোথায় রাখো? বাচ্চা মোবাইল মিটা তোর মোবাইলটা সরাবে না। তালা মার থুইছি। প্রথমে ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম ধুয়ে, আর এখানে মাংসগুলো ধুয়ে রাখছি। মাংসগুলো এত সুন্দর দিয়ে দিছে। আর এখানে আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম। আর এখন মাংসটার আগে পেঁয়াজ কেটে মাংসটা চুলায় দিয়ে দেবো। আজকে অনেকগুলো পেঁয়াজ কাটা লাগবে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমারই কাটা লাগবে। আর এখানে 3টা মুরগি রোস্টের জন্য কেটে নেব এখন। আর একটা বিষয় বলি, যেদিনকে কাজ বেশি থাকে কাউকেই পাওয়া যায় না। এখন আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসের জন্য সরিষার তেল ব্যবহার করব। আর আমাদের সরিষার তেল আমি এর ভিতরে নিয়ে এনেছি সুবিধার জন্য। বোতলটা ঢালতে যে আমার খালি হচ্ছে মানে হাতের থেকে পড়ে যেতে লাগে। মাংসতে তেল তেল আছে, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। প্রথমে আগে দিয়ে দিচ্ছি কে আকাশ। না, ওরকম করে কাটা যায়। সবাই হাঁসের মাংস খাচ্ছে, কিন্তু আমি হাঁসের মাংসটা না, আমি নিজে সাফ সুপ করে রুচিসম্মতভাবে খেতে পারি না। এটা আমার রোগ। হ্যাঁ, এই যে আমাদের পেজের কাঁচা ধনিয়া গুঁড়া, এটা দিয়ে মাংস রান্না করবো আজকে। আর আমি রসুনটা ভিজাই রাখছি। দেশি মুরগি গ্রামের মানুষের হাতের রান্না অনেক স্বাদ হয়। আলু দিয়ে ঝোল। ও, এখন এই যে মুরগি কিনলাম যে দোকানে, সেই দোকানের টাইগার মোরগ, বুঝছেন, বিশাল বড়, 2 কেজি 800 গ্রাম ওজন। তে 500 টাকা কেজি। অনেক সুন্দর লাল টকটকি মুরগির কালার। তো এখন নিতে বললো ওই ভাইটা খুব। পেঁয়াজটা বেরেস্তা করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর আমার তো লবণ দিতে আগে প্রথমে ভুলে যাচ্ছি। এখন আলু ভাজি করেছি একদম লবণ ছাড়া।
এই জন্য আমি মুরগিটা নিলাম না, না হলে আমার ইচ্ছা ছিল মুরগিটা নিয়ে খড়িচুলায় রান্না করার, কিন্তু থাক গা। আর সব মশলা কিন্তু আমাদের পেঁয়াজের মশলা দিয়েই রান্না হচ্ছে, যেহেতু নিজে হাতে তৈরি করা। আর এই মরিচের গুঁড়া দিয়ে গরুর মাংস রান্না করলে তো অনেক মজা হয়। যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই এই মরিচের গুঁড়া নেবেন। আর এবার করে মরিচের গুঁড়াটা আরও বেশি মজা হয়েছে। আমি নতুন কোটাটাই আবার নিয়ে আসছি। হ্যাঁ দিব, কালকে কালকে 2 জন না 3 জন আমাদের খুব কাছের মানুষকে দিব, 2 জনা। তারপর না ফোন করলেই বলে দিবে। একটু সোয়াবিন তেলও দিচ্ছি, সরিষার তেলের সাথে অল্প সামান্য, পেঁয়াজটা ভাজাটা ভালো হবে তার জন্য। আর রসুন বাটা আর আদা বাটা প্রথমেই দেবো মা। রসুন বাটা আদা বাটা তো পেঁয়াজ কাটি আর ভাত দিয়ে ঘরে বসে ভাবিয়ে যাচ্ছে। আল্লাহ, আদা বাটা তো বরফ হয়ে গেছে, পরে দিলেও হবে না। আগে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমার আন্দাজ মতো নিয়ে নিচ্ছি রসুন, যতটুকু 2 কেজি গরুর মাংস লাগবে ততটুকু। আমাদের কিন্তু কুরবানির মাংস শেষ, কুরবানির মাংস শেষ আমাদের। একটু পেঁয়াজ বাটা দিচ্ছি, পেঁয়াজ বাটা দিব না বেশি, পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কিনে নিয়ে আসলে কুরবানির মাংস আমাদের নাই, অনেক দিন ধরে কুরবানির মাংস আমাদের নাই। 2-3 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়া। আমার মা জিজ্ঞেস করতেছে হলুদের গুঁড়া তোমার বিক্রির হলুদের গুঁড়া আছে নাকি, হলুদ নিয়ে আসবো নাকি। আমি বললাম 21 কেজি হলুদ সেদিনকে ভাঙাই নিয়ে আসছে, আছে। না আমার আমার মানে বিক্রি করার জন্য হলুদ নিয়ে আসবে। আমি করছে না, বিজনেসের জন্য। আমি করছে আছে বাসায়, 21 কেজি কিনা হয়েছে হলুদ। বাসার থেকে নিয়ে আসতেছে, বাসার থেকে মানুষ আসতেছে, তার জন্য বলতেছে। মরিচের গুঁড়া মানে খুব বেশি ঝাল দিলাম না, আবার সবাই খেতে পারবে না, মিডিয়াম। কিন্তু আমাদের বাসার লোক একটু ঝাল ঝালই পছন্দ করে, তাই না তোমার? আও পড়ে গেল কতখানি গুঁড়া। ওরম ঝাল না, কদান ঝাল না, মিষ্টি মিষ্টি। আমার থেকে খালি অন্যায় অন্যায় কাজ হয়ে গেল, পড়ে গেছে। ভিডিওর মধ্যে কিন্তু দেখা গেছে আমি কি কি মশলা দিছি। এখানে আমি রান্না করলে যে কোনো একটা মশলা বাদ হয়ে যায়। এখন এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গরুর মাংসটা দিয়ে দেবো। প্রতিদিন আমি হাতে মেখে দিয়ে আজকে মনে করলাম একটু কষিয়ে দিই। ডিমের সাদা কোরমা করে হ্যাঁ, মশলা কষানো শেষ। এখন দিয়ে দেবো আমি। হ্যাঁ কি করবেন, এখানে ময়লা ফেলা নিয়ে জিনিস আছে। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। আর টাটকা টাটকা মাংস রান্না করলে তো অনেক মজা হয়। আজকে মাংসের ভিতরে হাড্ডিগুলো অনেক সুন্দর। আমার সব পাতিল মাতিলগুলো কড়াই মড়াইগুলো নষ্ট হয়ে গেছে তো, আর আমি অত ডলে ডলে মাজতে পারি না, তার জন্য এখানে রান্না করতেছি।
কষানো হোক, আর এদিকে আমি মুগের ডালের জন্য মুরগির গিলা কলিজাগুলো কেটে নিই, কলিজা দিয়ে। আর এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে, এই যে সুন্দর করে কষাই নিচ্ছি। এখনও আদা বাটা দিই নাই, আদা বাটা দেবো। এটা ফুমাক ডিম শুলতে লাগাই দিছি, পেঁয়াজ কাটতে লাগাই দিছি। আজকে কোনো খালা টালা নাই, তাই না ফুম্মা? কোনো খালা টালা নাই, আজকে কোনো খালা টালা নাই। আজকে আমরাই খালা, আমরাই বাড়ির মানুষ। এখন হচ্ছে সাদিয়া আর হচ্ছে মিতাই খালা হয়ে গেছে। আমরাই ছুটা বেটি, আমরাই মালিক, আমরাই সব কিছু। বাজার করা আলা, রান্না করা। হয়। এই তো জীবন। এখন রান্না হবে মুরগির গিলা কলিজা দিয়ে মুগের ডাল। আর মুগের ডালটা, এই মুগের ডালটা রান্না অনেক মজা হয়। আর আমি দিয়ে দেব কি আজকে জানেন, মাছের মশলা। কালকে আম্মার তরকারি, আমাদের তরকারি রান্না করছিলাম, অনেক টেস্ট হয়েছিল, তাই না বৌমা? মেহমানরা আসতেছে, একটু যত্ন করি, যদি নাই রান্না করি। কিরে ভাই, হলুদ কি আবার দিচ্ছি? মাথা হলুদের গুঁড়া দিছি নাকি বুঝতে পারতিস না, আবার হলুদের গুঁড়া মাইরে দিছি। পেস্ট তৈরি করে নিলাম। জানে এখন মুগের ডালের জন্য আমি দিয়ে দিচ্ছি তেল। তেলের ভিতরে আগে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা একটু কম ব্যবহার করতেছি, কি জন্য আমার গুঁড়া বাটা আছে, বাটার জন্য মানে বাটাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলার ভিতর মরিচ লবণ দিচ্ছি কি না মনেতে একটুও হচ্ছে না। মাংসটা আস্তে আস্তে হবে বলে আমি এই পাশে দিয়ে থুইছি ধীরে ধীরে। যত গরুর মাংস আস্তে আস্তে রান্না করা যায় তত টেস্ট হয়। পুরার দাগ না, কালো হয়ে গেছে। আমার বোন করছে খবরদার কিছু আয়োজন করো না, রোগী দেখতে যাচ্ছি। সাধারণ খাবার অনেকদিন পর আসতেছে, ওরা ঈদে মিদেও আসে না। আর বাচ্চাদেরও অনেকদিন পোলাও মাংস রোস্ট এগুলো খাওয়ানো হয়নি, তাই ভাবেই রান্না করতেছে। শোভার তো বলতেই ছিল কালকে যে কালকে ভালো তো নানি বাড়ি থেকে লোক আসবে, ভালোটা খাবো। মশলা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এটা ধুয়ে দিতে হবে। মাংসের ভিতর কি একটা আলু দেবো? আলু দিলে ভালো লাগে খেতে। পোলাওর সঙ্গে আমার আবার আলু দিয়া থাকলে অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ।
পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মশলার ঝালটা আমার নাক লাগতেছে, তাই নাক ধরে আছে। কি আসলো? আমাদের হচ্ছে প্রেসিডেন্ট দিয়ে দিচ্ছি কলিজাগুলা। সুন্দর করে আমি যে অনলাইনে সেল করতেছি তা কিন্তু না, বাসায়ও মশলা মানুষ নিচ্ছে। মশলা একদিন নিয়ে পাগল হয়ে যায়, এখন প্রতিদিনই নিতে আসতেছে। এদিকে আমার এখন মুগের ডাল রান্না শেষ, গরুর মাংসটা তো ধীরে ধীরে হচ্ছে এই যে। আর এখানে আমি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এবার মুরগির রোস্ট, বাচ্চারা তো ভুনা করলেও খায়, তাই মনে করলাম একটু রোস্টই রান্না করি। আর এদিকে আমি থালা বাসনগুলাও একটু ধুয়ে ধুয়ে নিচ্ছি। আর এখন পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে, দিয়ে দেবো মুরগির মাংসগুলা, ভেজে নেব। বেশি জাল জ্বলে গেছে। ভেজে নিয়ে আর এখানে পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। আর এখানে রোস্টের জন্য মশলা করে নেব। আর এদিকে দেখেন বিরাস করতেছে সিদ্ধাতুল। কাঁচামরিচ, জিরা, জৈত্রী আর এলাচ আর বাদাম। এখানে একটু হচ্ছে ডিমের কোরমার জন্য রেখে দিলাম। এটা শুধু একটু ডিমেতে লাগবে। পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা একটু বেশি দিতে হবে তো, তার জন্য। হ্যাঁ বলো। বলো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর এখানে লবণটা দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম। ও রসুন বাটা দেওয়া হয়নি। একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা মুরগিতে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম রসুন বাটা। পরে আমি তো এলাচ বেটেও দিছি, এখন দিয়ে দেব। এখানে দারচিনি, গোলমরিচ, দারচিনিটা ধুয়ে নিই। দারচিনি দিয়ে দিলাম। এখন গোলমরিচ, লবঙ্গ আমার সব কোটাত কোটাত থাকে তো, কোটার থেকে বের করে করে দিচ্ছি। এলাচ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। একটা বড় এলাচ দিয়ে দিই। বলেন। সারা বুড়ি ডাকতেছে গোসল করার জন্য, সে গোসল করবে। মাংসটা হয়ে গেছে। হয়ে আসছে মাংসটা। দেখি লবণ চেক করে দেখি। লবণ কম আছে। লবণ দিয়ে দিচ্ছি।
আর আমাদের পেঁয়াজের যে এই শাহি গরম মশলা ওইটা দিয়ে দিচ্ছি, ঢালতে হবে মশলাটা। আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। রান্না কমপ্লিট এখন। এটা গরু মাংসটা এখন এখানে আগে আম্মার ভাত বসাই দেব। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি মাংসগুলা। কি করেছে? ইট ইট কোথায় পাবে? মায়ের হবে, মায়ের। মশলা কষানো শেষ, রোস্টটা দিয়ে দিলাম। এখন আমি বাসায় নাই টক দই বানাবো লেবু দিয়ে। এই যে আমার রোস্ট রান্নাটা শেষ, তার সঙ্গে সঙ্গে আমি একটু আমাদের ঘিটাও দিয়ে দিলাম। এই যে এখন নামাই রাখলাম রোস্টও। নামাবো কেন? পেঁয়াজের বেরেস্তা। আর একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে কি, পেঁয়াজের বেরেস্তার সঙ্গে একটু অবশ্যই চিনি দিবেন, তাহলে অনেক মজা হবে। চিনি আর ঘি। এখানে আমি পেঁয়াজের বেরেস্তার সঙ্গে চিনি আর ঘি দিয়ে দেব। এই যে ঘি দিয়ে দিলাম। এভাবে করে পোলাওর সঙ্গে, এবং যদি দিতে চান ডিমের কোরমার সঙ্গেও দিব আমি, এভাবে করে। আর এটা কিন্তু মুখে খেতে অনেক মজা। হয়ে গেছে, সেই স্বাদের মজাদার রোস্ট রান্না শেষ। কাছের থেকে দেখাইলে বুঝবেন, পরে দেখাবো। এখন আমার বাসার লোক এসে গেছে। কোন মেহমান আমার বাপের বাড়ি থেকে আমার শাশুড়ি মা দেখতে আসে নাই, তাই দেখতে আসছে। চলো, ও আস্তে করে দিয়ে যাই। আসো। তোমার নানি আইছে। হ্যাঁ, ভালো আছো? আসো, উপরে আসো, নাকি ঘরে বসো? আচ্ছা, সবাই আসছে। তোমরা কেমন আছো? ভালো আছো? অনেক সুন্দর লাগতেছে। 28 তারিখে রেজাল্ট দিবে না? আচ্ছা, আশায় থাকবো আমরা। আর রায়া তোমার জন্য সারা ঘুমাচ্ছে না, বলতেছে 5টার সময় আসছি। বলো ভোর 5টার সময়। রায়াকে বলো 5টার সময় আসছি। রাত 12টায় ঘুমাইছে আজকে। ও আমার হাতে নোংরা দেখতেছে। ভোর 5টায় আসবে। এই যে আমার ছোট বোন আসছে, মা আসছে, মেজো আপু আসছে। রায়া তুমি কি সারাকে পেয়ে কেমন লাগতেছে? সারাকে পেয়ে কেমন লাগতেছে? ভালো লাগছে। আগে পেয়ে খুশি? শোভা আপু উপরে যাবো? উপরে না, এখানে থাকো, রুমে থাকো। গরম উপরে, খুব গরম। শুরু হয়ে গেছে। হ্যাঁ, মাংস দিয়ে যাবো, চলো। এই তো হুম্মা কি করতে বসলো? বিয়ান সাহেব কি কি সব নিয়ে আসে এগুলো নামাচ্ছি। অনেক কিছু নিয়ে আসছে। ড্রাগন, তারপরে কি লটকন, লটকন, পেয়ারা, বাইকে ধরে পচে যাবে। বাইকের থন। ঘর খুলে থাইছ? তালা মার দিছ? দাঁড়া, আমি তালা মার দিয়ে আসতেছি। আমি আছি, আমি যাবো। দেখো, আপেল, আপেল, মালটা, তারপর ড্রাগন, আর হলো কলা। আর কত কিছু কাঁচা তরি তরকারিও লিয়ে আইছে। তরকারিও দিবে। কথা বলতেছে আম্মার সাথে দেখা।
করে আসবে তো আম্মা, বলো তো রায়া কখন আসবে? রায়া কি ভোর 5টায় আসবে? তাই বলতেছিল। লিপস্টিকটাই মুছে গেছে তাই বলতেছে শোভা। রায়াকে বলতেছে লিপস্টিকটাই মুছে গেছে। কি খায় শরবতের মধ্যে এগুলা খায় না? লেবুর শরবত হালকা মিষ্টি দিয়ে বানানো, ভাল লাগলো না? আসলো না একটু আগে ঘুমাচ্ছিলাম, স্বপ্নে দেখি আসতেছে, মানে তোমরা এই ঘরে আসতেছে। সব এদিকে রান্না সব হয়ে গেল, পোলাওটা রান্না শেষ হয়ে গেল, এখন পেঁয়াজের বেরেস্তা দেবো, এ শেষ আর এই। আচ্ছা আচ্ছা আসেন। ওরে আল্লাহ, যেখানে সে পড়বে না রায়া রায়া সারার জামা পরাজ দেখেন। ঠিক আছে রায়া আজকে পাগলি আবার রায়ের গরম লাগছে, ওর মার ব্যাগ কি করছে হ্যাঁ জানিস আম্মু রোস্ট রান্না করছে, তাড়াতাড়ি চল খাইতে চল। বাবু করছে যাচ্ছে খাইতে, করছে এই জানিস মা রোস্ট রান্না করেছে। আমার পিসি করছে হ্যাঁ তুমি নোট করে মনে কি আছে সেলেক্ট আসেন। এখন আম্মু আজকে মনে হচ্ছে বিয়ে বাড়ি রান্না করছে। ও বিয়ে বাড়ির না, তোর খালামণিরা কতদিন আসি নাই, তার জন্য মনে করলাম একটু রোস্ট। এত সুন্দর খাবার খাই না, তাই পাগল গরিব হয়ে গেছি তো। না গত শুক্রবার আগে শুনে খাওয়া না পোলা মাংস দেখছেন দেখছেন রোজ খানি হ্যাঁ আমাকে এই যে রোস্ট। এই তো আনছি যে তিনটা বড় বাইক নিছে দাঁড়ান আমি একটুখানি সবার আগে এই যে মাংস কিসের মাংস? ওখান যায় বসো, নিয়ে আসতেছি। আচ্ছা নিয়ে আসতেছি, সবাক দিচ্ছি, যাও। তোমার ফুপি এখন নাই, কখন আসবে? তার জন্য বেড়ে রাখতেছি। ও তুমি স্বীকার করলে আসবে, কোন যে ভিডিও করে দেব। বলে আবার কি কাহিনী? হ্যাঁ মাংসও রান্না করেছি। খাবা? তোমার চুলার জিলকে জোরে দিছি, মিতা ফুম্মাও কাজ করতেছে। এটা চুলা মুগের ডাল কলিজা খাবে। আচ্ছা সবাই খাবে। এখন নিয়ে আসতেছি গরুর মাংস, এই যে গরুর মাংস। হ্যাঁ হ্যাঁ এটা ওটা মাছ মাছ মাছ। এখন আমি বাড়তেছি কার জন্য জানো? আমাদের একমাত্র ননদ আছে, এই যে ওর জন্য সালাদ আর ইয়ে রাখছে বাড়ি থুসছে না, দাদি ক্লিয়াসি খাওয়ালে খুশি হবে না, বুঝছেন? কি জন্য চিকেন আনতে কিরা কি দাদু বিরিয়ানি দিতি? কোন পাইলো বিরিয়ানি? বিরিয়ানি আনতে কিরা? লাল দেবো হ্যাঁ খালি গাড়ি মানে খাওয়াইছে তা বলছে যে সুন্দর করে দিলে আগে খাইলে যা আর একটু পরে গেলে দিবে। আমার প্লেটটাও আব্বুর প্লেটটাও দিয়ে এখান থেকে আমি বাইরে দিচ্ছি। সবাই খাচ্ছে এখন দুপুরের খাবার। আমার দাঁড়ান, সবাই দুপুরের খাবার খাচ্ছে আমাদের বাসায়। আজকে মানে টেবিলে সমস্যা, তার জন্য আব্বু আর আম্মাকে দেওয়া হয়েছে উপরে, আর নিচে সবাই বসছে। আর এইমাত্র ভিডিও শুরু করেছি আর আপনাদের ভাই ফোন দিয়েছে, একটু পর ধরবো, আগেই না, আগে খাওয়া শেষ। সব পাতিল মাতিল নিয়েই চলে আসছি। কেমন লাগছে সবাই খাবার? অনেক মজা হয়েছে। সব নিজের লোক বা পাতিল হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ আমি ওখানে বসে বসে বাড়ি দিচ্ছিলাম। আমি আর মিতা ফুম্মা এখন মানে পরে না আমার খিদে লাগেনি এত আমি আমার কাজ না ওঠার পর শান্তি লাগে না বুঝছে আম্মা খাওয়ার দেওয়া হয়েছে, আব্বুকে খাওয়ার দেওয়া হয়েছে। সুমি মাছ ভাল লাগলো? হ্যাঁ দাঁড়ান আমি তুমি মাছ খাবে বলো? আর আজকে মনে হচ্ছে সবার থেকে সারার বেশি খিদা লাগছে, আর হচ্ছে অনেক জ্বালাতন করতেছে সারা।
হুম মেজপু মাংস তুলে নাও। হুম তোমার একটু কমই আছে। রায়া তোমার কেমন লাগছে? স্বাদ হয়েছে? তাই স্বাদ হয়েছে। মাছ কেমন লাগলো সুমি এভাবে? অনেক স্বাদ, মাছটাই স্বাদ বুঝছো। হুম বারবিকিউ মাছ, এই যে অনেক অন্য রকম করে রান্না করছি আম্মা মাছটা। এর সাথে পাল্লা পাল্লিতেছে সারা বুড়ি, দেখেন ভাত কিভাবে গালে নিচ্ছে। সারা ফার্স্ট হতে হবে তো, তাই না? সারা খাইতে পারে না আর হ্যাঁ। না আর খাও না খালি শয়তানি করো না। খায় নাও, ভাতও খায় নাও। হুম দেখে দেখি বাচ্চারা খায়। অন্যরকম, তাই না? এই ছিড়ে তো তুই আমাকে বসে উঠতে হাত ধুবি। আমি তখন এখন লাস্টে খাচ্ছি। সেই স্বাদ হয়েছে সব জিনিস, কুরমাটা অনেক স্বাদ হয়েছে। তাই ডিমের কুরমা, হ্যাঁ আমি তো ঝোল একটু নিব। নেন। কিউট আম্মু কেমন হয়েছে রান্নাটা? আমি করলাম এত কষ্ট করে সকাল 6টা থেকে বসে। কেমন হয়েছে খাবার? ও শোভা, ও কিউট আম্মু রান্না কেমন হয়েছে? আমি সকাল 6টা থেকে রান্না করলাম তাই জিজ্ঞেস করতেছে। তাহলে দেখছেন ভালোই হয়েছে মা। তখন কি আমি মরতেছি জানো। হ্যাঁ আমি এত কষ্ট করে রান্না করলাম, একটা কিছু খালি আমার। বলো না। দেখছেন দর্শক ভাই বোন, সকাল 6টায় থেকে আমার মেয়ে রান্না করছে, অনেক স্বাদ হয়েছে। মা বাঁচা রাখো তোমার আল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া তুমিই করে। বলো, মা যা করে তাই মেয়েই তো হয়। তার হ্যাঁ। মানে মা রান্না করছে তার মানে মেয়ের রান্না। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 তাই। সব জিনিসই স্বাদ হয়েছে, কিন্তু আজকে আমার শরীরটাই খারাপ। আমি চলাচ্ছি গাড়ির চাকার মতো। মাছ খাও? মাছ খাইছি, প্রথমেই মাছ খাইছি। আমি বুঝি তাই রে না, বৌমা? মাছ এত ভালো লাগে কেন? আমার তো মাছ ঘৃণ্য লাগে। আর কত বড় থালে ভাত খাচ্ছে জানো? হ্যাঁ আমার না মানে ওই থালে যদি পোলা বড়া হয়েছিল তা কি করবে, ঠিক আছে। কট্টু খাইছে কট্টু। পোলাও খাইনি বাবা, সাদা ভাত খাচ্ছে, মাত্র ডিম দিয়ে খাচ্ছে। এখনো তো কতগুলো বার আছে। প্রথমে ডিম দিয়ে 1 প্লেট, তারপরে রোস্ট দিয়ে 1 প্লেট, তারপরে গরুর মাংস দিয়ে 1 প্লেট, তারপরে দই আমার দিয়ে 1 দুজনের প্লেট, ভাগ্যে রোস্ট তারপরে নাই। ডাল দিয়ে 1 প্লেট। এরকম তাই না, বিয়ে বৌমা? খাই গো? হ্যাঁ বিয়ে আজকে বাড়িতে আমাদের খাই না? পিচিরাও খাইছে যে। হুম বিয়ে বাড়িতে খাই না এরকম মানুষ? হুম আর আমরা আসলে খায় তো, অনেক খাই। আসলে হয়। আসলে মানুষ যে এই যে এত এত খাবার দেখায় না ভিডিওর মধ্যে, আমি দেখছি খায় না, আসলে অনেক খায়। আপু ভাইয়াদের, এর হিন্দু বৌদিদের বেশি দেখছি, মানে এত খাবার খাইতে পারে। প্রথমে লুচি পাঁপড় আর একটা সস খায়, টক টক ধরনের। হ্যাঁ খাওয়ার পর কিছুক্ষণ পরে, বাবা রে, বিয়ে কিছুক্ষণ পর আবার লুচি মাটন কি কি খায়, উড়ি আল্লাহ। তারপর মিষ্টি এত বড় বড়, একদম মাংস, বাড়ি, গরুর মাংস। মিষ্টি, আইসক্রিম, না ফুচকা। ওটা মুগের ডাল গিলা কলিজা দিয়ে। তারপরে ওই যে ভাত খাই, ওই যে মাছের একটা পাতার মধ্যে কি দেয়, পাতা লাগা, পাতুরি ওইটা দিয়ে খায়। তারপরে মনে হয় মুড়ি অনেক দেয়, মজা, আমার খাইতে মন চাই। তারপরে মুড়ি, হ্যাঁ যখন ওরা খায় না তখন মনে হয় আমি একটু পাঁপড়, খাবো। চাটনি, অনেক কিছু দেয়, আইসক্রিমও দেয়। ওরা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, নানির আগে চলে যায়। মা ফোন এখনই ফেলে দিচ্ছিল রে। এই যে সব রেডি হচ্ছে। মাও রেডি, সুমিও রেডি, সবাই মাস্ক পরে। রায়া, হ্যাঁ মাস্ক না পরে কি করবো আমি? রায়ার শেষ বেলায় এসে মারামারি হয়ে গেল না সারার সাথে? শেষ বেলায় এসে সেই মারামারি হয়ে গেছে জানো, চলো ওর মন খারাপ হয়ে গেছে। আসো, বসো। শোভা, তোমরা আইসো আবার। যাই, হ্যাঁ, আম্মু। আমার যাওয়া বেড়াতে, হ্যাঁ? আয় সারা, হ্যাঁ আম্মুর সাথে যাই, আমি বৃষ্টি খাওয়াতেছি, ভালোর সাথে। আসো, আমি লাগাই। ওরা এখন খালাতো বোন এরা চলে যাচ্ছে, খালারা সব চলে যাচ্ছে, নানিরা। হুম আসো, চলো চলো কোলে লিব নানি বাবা, আমার এমনি অনেক খারাপ লাগতেছে। হুম
কোলে তুলে দাও তো আমাকে তাহলে। আসো আবার বেড়াইতে, হ্যাঁ? যাবো। আচ্ছা টাটা। সারা টাটা দিল, সারা টাটা দিচ্ছে না, মন খারাপ। আসো মা আবার। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। যাও। নানিরা চলে যাচ্ছে, সারা টাটা দাও। আচ্ছা, চলে যাচ্ছে আর তাকাচ্ছে। এখন বাসার সামনে আমরা মামি আর মার্শাল্লাহ কি সুন্দর আকাশ লাগতেছে দেখতে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। চলে যাচ্ছি এখন সারাকে নিয়ে, সারা বুড়ি আমার কোলে, আর ওই যে চলে গেল বাসায়। আম্মু এগুলো করছো আবার? হ্যাঁ, প্যাকেটিং করতেছি যেহেতু আপু ভাইয়াদের কাছে চলে যাবে। আর বেশি বেশি করে অর্ডার করবেন, অনেক মরিচের গুঁড়া, অনেক হলুদের গুঁড়া, সব রকম মশলা রেডি আছে, খালি অর্ডার করবেন, আমরা পার্সেল করে পাঠিয়ে দিব। এই যে সব কিছু আমি রেডি করতেছি আপু ভাইয়াদের জন্য। এত ক্লান্ত লাগছে, এত ব্যস্ততা, আমার আম্মারা আসছিল চলে গেছে, তারপরেও আমি কাজ শেষ করি নাই। আমি মনে করলাম একটু শুভ, তখনই ভাই আসি বলতেছে আপা আপনি শোয়া লাগবে না, কাজ আছে। এই যে শুরু করলাম আবার প্যাকেটিং করা। আলহামদুলিল্লাহ, এরকম জীবনই যেন থাকে, ব্যস্ততা জীবন। আর থেমে গেলেই, কালকে একটু শুয়েছিলাম, অনেক কষ্ট হচ্ছিল, খারাপ লাগতেছিল, একভাবে পারি না। আর আমার